হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো অনেকেই সেপ্টেম্বর ইনটেকে ইউকেতে ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্স করার কথা চিন্তা করছেন। অনেকের মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে, পার্ট টাইম জব করে আপনারা আপনাদের টিউশন ফিজ এবং লিভিং কস্ট কভার করতে পারবেন কিনা। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আই এম এইচ এম শাহজালাল। আই হ্যাভ অলসো ডান মাই গ্র্যাজুয়েশনস ফ্রম ইউকে। তারপর ধরে আসলে 5 বছরের বেশি সময় হলো আমি এডুকেশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে চাচ্ছি যে পার্ট টাইম জব করে আপনারা কতটুকু লিভিং এক্সপেন্স অথবা টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন। সো সচরাচর আমরা দেখি বাংলাদেশি প্যারেন্টসরা ফার্স্ট ইয়ার যে টিউশন ফিস এটা দিয়ে দিচ্ছে, বাট স্টুডেন্টরা ওয়ারিড যে লিভিং এক্সপেন্স এবং নেক্সট ইয়ার যে টিউশন ফিস এটা পার্ট টাইম জব করে ম্যানেজ করা পসিবল কিনা। চলুন দেখা যাক যে পসিবল কিনা। আমরা জানি ইউকেতে স্টাডির সময় আপনার 20 আওয়ার্স ওয়ার্ক রাইট থাকে এবং ভ্যাকেশনে ফুল টাইম ওয়ার্ক রাইট থাকে। আর যে মিনিমাম ওয়েজেস এটা ইউকেতে এপ্রিলের পর থেকে £12.21 করে হবে। সো আপনি যদি স্টাডির সময়ে 20 ঘন্টা জব করেন, ইজিলি আপনি অ্যারাউন্ড £250 ইনকাম করতে পারবেন উইকলি, এবং মান্থলি অ্যারাউন্ড £1000 মতো ইনকাম করতে পারবেন। এখন ধরলাম আপনি মান্থলি £600 to £700 আপনার লিভিং কস্ট, আপনার ইউটিলিটিস বিল, আপনার ট্রান্সপোর্টেশন এবং ফুড কস্টের জন্য আপনি ইউজ করে ফেলছেন। তারপরেও আপনি অ্যারাউন্ড £300 to £400 মতো একটা সেভিংস মান্থলি করতে পারবেন যখন আপনি স্টাডি করছেন। সো ইউকেতে এই স্টাডি পিরিয়ডটা থাকবে আপনার হয়তো অ্যারাউন্ড 8 to 9 মান্থ। সো দেখবেন এই 8 মাসে যদি আপনারা এই 300 থেকে £400 মতো সেভ করেন, ইজিলি অ্যারাউন্ড £3000 মতো কিন্তু সেভ করে ফেলতে পারবেন। এখন আপনাদের 4 মাসের মতো ভ্যাকেশন থাকবে, দ্যাটস কল লাইক সামার ভ্যাকেশন। এই সামার ভ্যাকেশনে যদি আপনারা ফুল টাইম কাজ করেন, ধরলাম অ্যাজ এ স্টুডেন্ট আপনি হয়তো 50 ঘন্টা উইকলি জব করবেন। আপনি যদি 50 ঘন্টা জব করেন, ইজিলি আপনি অ্যারাউন্ড £600 মতো সেভ করতে পারবেন, যেটা মান্থলি যে দাঁড়াবে অ্যারাউন্ড £2400 থেকে £2500। আর এই 4 মাস ধরে যদি আপনি £2400 থেকে £2500 ইনকাম করেন, ইজিলি আপনি 9 থেকে £10,000 মতো একটা সেভিংস রেডি করে ফেলতে পারছেন। সো কী দাঁড়ালো, এই ভ্যাকেশন আপনার 9 থেকে £10,000 এবং স্টাডির সময়ে আপনার যে £3000 মতো সেভিংস অ্যাড করে দেখা যায়, ইজিলি আপনি এই £13,000 মতো সেভিংস করে ফেলেছেন, যেটা কিনা আপনার টিউশন ফিস পারপাসে একটা বড় ধরনের হেল্প। সো এখন আমি যদি বলি মাস্টার্স স্টুডেন্টের কথা, মাস্টার্স স্টুডেন্টের জন্য সিনিয়রিটি একটু ডিফারেন্ট, কারণ ইউকেতে মাস্টার্স কোর্স 1 বছরের। সো আমি আসলে সবাইকে রেকমেন্ড করব মাস্টার্স যারা করতে আসবেন তারা যেন টিউশন ফিজের 80 to 90% ব্যাকআপ নিয়ে আসেন, কারণ এই অল্প সময়ে আপনারা কিন্তু খুব বেশি টিউশন ফিজের ব্যাকআপ পার্ট টাইম জব করে দিতে পারবেন না। হাউএভার আপনারা কিন্তু লিভিং এক্সপেন্স ইজিলি পার্ট টাইম জব করে ম্যানেজ করে ফেলতে পারবেন। সো আমি আসলে আজকে আইডিয়া দেওয়ার ট্রাই করছিলাম যে পার্ট টাইম জব করে আপনারা আপনাদের লিভিং কস্ট এবং টিউশন ফিস কতটুকু ম্যানেজ করতে পারবেন। হোপফুলি আমার ভিডিও দেখে আপনি হয়তো একটা আইডিয়া এখন পেয়ে গেছেন, যেটা আপনাকে হয়তো আপনার স্টাডি প্ল্যান করতে হেল্প করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ।